তুই জানিস তোর মা এখন এই বিশ্বাস নিয়ে বেঁচে আছে যে একদিন না একদিন তুই গ্রামে ফিরে আসবি, তোর মা আবার তোকে দেখতে পাবে। তুই তার সঙ্গে দেখা করলি, অথচ তাকে বললি না তুই বিজয়, তুই ফিরে এসেছিস। তোর বোনও তোর জন্য অপেক্ষা করে আছে। তুই একদিন না একদিন ফিরে আসবি, ওর কাছে যাবি, গিয়ে বলবি অঞ্জলি আমি ফিরে এসেছি, আমাকে রাখি পড়াবি না। অথচ তুই ফিরেও চোরের মতো লুকিয়ে বেড়াচ্ছিস। হ্যাঁ, মুখে লাগাম দে। যে মা একদিন রাজমহলের রানী ছিলেন, আজ তার ঠাঁই হয়েছে গরুর গোয়াল ঘরে। আমার বোন রাস্তার ধারে বসে 4 ঘুগনি বিক্রি করে, তাকে আমি কোন মুখে গিয়ে বলবো যে আমি তোমার দাদা? কিন্তু উদয়রাজের অত্যাচারের হাত থেকে তোর মার বোনকে রক্ষা করার দায়িত্ব তোর বিজয়। তুই ওদের পুরনো দিনগুলো ফিরিয়ে দে বিজয়। হ্যাঁ, দেব। মায়ের সম্মান, বোনের অধিকার সব ফিরিয়ে দেব। এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, সবকিছু ফিরিয়ে দিয়ে আমি মার সামনে গিয়ে বলবো, মা আমি তোমার সেই হারিয়ে যাওয়া ছেলে বিজয়। তবেই বাবার আত্মা শান্তি পাবে। শান্তি পাবে না। অপঘাতে মৃত্যু হলে তার আত্মা কখনো শান্তি পায় না। কি বলছিস তুই? বাবার অপঘাতের মৃত্যু? কিসের জন্য বাবার অপঘাতের মৃত্যু হলো? কে মেরেছে তাকে বল। তোর দাদা উদয়রাজ চৌধুরী। তোর দাদা উদয়রাজের অত্যাচার সহ্য করতে না পেরে তোর বাবা একটা উঁচু জায়গা থেকে পড়ে মারা যান। তোর দাদা সেটাকে আত্মহত্যা বলে প্রচার করতে চাইলো, লোক সেটা বিশ্বাস করেনি বিজয়। এই কে রে তুই? কার হুকুমে এ বাড়িতে ঢুকেছিস? নিজের বাড়িতে ঢুকতে কারোর হুকুম লাগে না। নিজের বাড়ি মানে কি বলছিস? কি আমার বাড়িতে আমারই সামনে দাঁড়িয়ে বলছিস এটা নিজের বাড়ি? বেরো, বেরো এক্ষুনি, বেরো নইলে মারা পড়বি। বেরো। আমাকে মারার কথা ভাবার আগে আজ থেকে নিজের মৃত্যুর দিন গুনতে থাক। এই বাটাম দিয়ে শুরু, ইন্টারভেলে হসপিটাল, ক্লাইম্যাক্সে চুল্লি। ওম শান্তি। তোরা কি রে, ছোড়াটা আমার এভাবে শাসিয়ে গেল, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় কি মালিক? গতিটা একবার দেখলেন, যেন একেবারে ঝড়। আর ঝড়ের মুখে দাঁড়িয়ে কি অকালে প্রাণটা দেব? সামনে ইলেকশন, তার মধ্যে একটা উটকো ঝামেলা এসে জুটলো। ছোটটার খবর নে। ওকে কোথা থেকে এসেছে, কেন এসেছে, এখানে কোথায় থাকে, এই প্রত্যেকটা খবর আমার চাই। তুমি চাইলেও আমি চাই না। কতটুকু চেনো তুমি উদয়রাজকে, যে ওর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে বলছো? হ্যাঁ বলছি, তুই ভোটে দাঁড়াবি। জানো এর পরিণাম কি হবে? উদয়রাজ আমাদের বাঁচতে দেবে ভেবেছো? জন্ম মৃত্যু ভগবানের হাতে। ও ভগবান নয়, শয়তান। তুই নির্ভয়ে ওর বিরুদ্ধে লড়বি, আমি তোর পাশে দাঁড়িয়ে আছি। তুমি আজ আছো, কাল থাকবে না, কিন্তু আমাদেরকে এখানেই থাকতে হবে। এমনিতেই উদয়রাজ চৌধুরী আমাদেরকে সহ্য করতে পারে না। তারপর যদি জানতে পারে যে অঞ্জলি ওর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে, তাহলে ওই শয়তানটা আমাদের জীবন্ত পুড়িয়ে মারবে। ওহো, আচ্ছা তোমরা তো ভয় পাচ্ছ কেন বলো তো? আরে শিবা তোমাদের পাশে আছে, আমরা তোমাদের পাশে আছি। হ্যাঁ অঞ্জলি, এই সোনাগঞ্জের মানুষ তোমার সঙ্গে আছে, তুমি রাজি হয়ে যাও। চৌধুরী বাড়ির মেয়ে হয়ে তুই রাস্তার ধারে চায়ের দোকান করে সংসার চালাচ্ছিস। তোর এইটুকু একটা ছোট্ট মেয়ে, তার গায়ে জামা কাপড় নেই, মায়ের আশ্রয় হয়েছে গোয়াল ঘরে। তোর ইচ্ছে করে না প্রতিশোধ নিতে, নিজেদের অধিকার ফিরে পেতে? ইচ্ছে করে, কিন্তু ও যেরকম ভয়ঙ্কর লোক, যদি একবার জানতে পারে তুমি ওর বিরুদ্ধে কাজ করছো, তাহলে তাহলে ও তোমাকেও শেষ করে দেবে। আমাকে শেষ করতে পারবে না উদয়রাজ। আমি ওর বাড়া ভাতে ছাই ঢালবো, তুই শুধু রাজি হয়ে যা। কিন্তু ভোটে দাঁড়াতে গেলে তো অনেক টাকার দরকার।
টাকার ব্যবস্থা হয়ে যাবে। কাগজপত্র সব ওকে আছে, আপনারা শুধু টাকা দেবেন, আমি সইটা করে দেবো। আপনি কি সত্যি সত্যি মিল বিক্রি করে দেবেন? টাকা পেলে আমার মালিক স্বর্গবাসী বাবাকেও বিক্রি করে দেবেন। মিল তো কোন ছাড়। মুখ বন্ধ। বসুন সবাই। সামনে এমএলএ ইলেকশন, আপনারা তো জানেন আমার দয়ার শরীর। আমি এই মিল বিক্রি করে দিয়ে সমস্ত টাকা গরিবদের মধ্যে দান করে দেবো, তারা আমায় ভোট দেবে, সুখে থাকবে, হাততালি। নিজের মাকে গোয়াল ঘরে থাকতে দিয়ে গরিব মানুষদের সুখ দেবে। চুপ, দিন টাকা দিন, আমি সই করে দিচ্ছি। এই মিলের তো আরো 3 জন ওয়ারিশ আছে। প্রতাপ রায় চৌধুরীর স্ত্রী, তার মেয়ে, তার ছোট ছেলে বিজয় রাজ চৌধুরী। তাদের সই ছাড়া তো এই মিলটা বিক্রি করা বেআইন। এই আমায় আইন শিখিও না, ওটা আমি খুব ভালো করে জানি। বাবা মারা যাওয়ার বহু আগে আমাদের দু ভাইয়ের নামে এই মিলটা লিখে দিয়ে গেছিলেন। তো এখন বিজয় নেই, আমি আছি, কাজে মিলটা আমার মিল আমি বেচবো। দেখুন, ভাইয়ের কথা যখন উঠেছে তখন তার সম্পর্কে সব খোঁজ না নিয়ে আমরা তো মিল কিনতে পারি না। আইনত কেউ 12 বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেওয়া হয়। আমার ভাই 15 বছর ধরে নিখোঁজ, কাজেই সে আর কোনোদিনই আসবে না। এসেছে তো। কি কে এসেছে? তোমার ভাই। এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। কেন আমাকে তোমার ভাই বলে মনে হচ্ছে না? চুপ, কোনো কথা বলবি না। সরি উদয় বাবু, এ মিল আমরা কিনছি না। চলুন সবাই। খুন করে ফেলবো। পারবে না উদয়রাজ, হাতটা সরাও। আর একটা কথা বলে যাচ্ছি, আমার কোনো ক্ষতি করার চেষ্টা করলে তোকে আর তোর চামচাদের মেরে মাটিতে পুঁতে দেব। শালা, কে কাকে মারবে তার দুদিন পরে তোকে বোঝাবো। আগে তো বিজয়কে শেষ করি। এ কি করলি ভাই বিজয়? তুই আমাদের সবাইকে এইভাবে ছেড়ে চলে গেলি। আর কাঁদবে না মালিক, বড় অনেক থেকে পড়ে আছে, নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমার ভাইয়ের এই করুণ পরিণতি আমি সইতে পারছি না। সইতে হবে না উদয়রাজ, তুমি নিশ্চিন্তে থাকতে পারো উদয়রাজ। এ তোমার ভাই নয়, তোমার ভাই বেঁচে আছে। এই তো আমি আছি। আমি তোমার ভাই নই? এই গ্রামবাসীরা কি তোমার ভাই নয়? এক ভাই মারা গেছে, তোমার তো হাজার ভাই আছে। বিজয়রাজ, তুমি মারা গেছো বলে তোমার দাদা চোখের জল ফেলে কাঁদছে। নকল নয়, অরিজিনাল চোখের জল। এই ছোড়া, ওখান থেকে সরো তো। দেখছো না আমাদের শ্মশান যাত্রার দেরি হয়ে যাচ্ছে? দাঁড়িয়ে আছো কেন? লাশ তোলো, লাশ তোলো, লাশ তোলো, লাশ তোলো, ভাইকে তোলো। এই মনে হচ্ছে লাশের পকেটে কিছু একটা আছে। কি আছে আমি দেখছি, দেখছি কি আছে আমি দেখছি। কাঁদে না, কাঁদে না, সব ঠিক হয়ে যাবে। কি? ও, এটা তো একটা চিঠি। দেখি দেখি কি লেখা আছে। আমার দাদা উদয়রাজকে লেখা এই চিঠি। আমি তোমাদের সবাইকে ছেড়ে গত 15 বছর অনাথের মতো জীবনযাপন করেছি। সেই অনুশোচনায় আমার ভাগের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি সমাজ এবং অনাথ আশ্রমের উন্নতিকল্পে দান করলাম। এই সমস্ত সম্পত্তি দান করার পর যেন আমার শেষকৃত্য সম্পন্ন হয়, তবেই আমার আত্মা শান্তি পাবে। বিজয়রাজ চৌধুরী। চিঠি আমার ভাইয়ের নয়,
এ হাতের লেখা আমার ভাইয়ের নয়, আমি আমার ভাইয়ের হাতের লেখা চিনি। এরকম কোন একটা কেলো হতে পারে ভেবে আমি গত 15 বছর ধরে আমি আমার ভাইয়ের হাতের লেখা সাথে নিয়ে ঘুরছি। এই যে এই যে এই যে দেখি 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 দেখি, আরে বাপ রে, এ তো দুটো হাতের লেখাই একই বলে মনে হচ্ছে। একই মনে হচ্ছে, তাই তো? তাহলে এবার আইন মতে তোমার সম্পত্তি দান করো। অসম্ভব, আমি আমার সম্পত্তির একখানা করিও ছাড়বো না। তাহলে আমরাও তোমার ভাইয়ের মৃতদেহ পোড়াতে দেবো না। কি আমার ভাই নয়? আচ্ছা, এতক্ষণ বলছিলে ও তোমার ভাই, কেঁদে ভাসাচ্ছিলে, আর এখন বলছে যে ও তোমার ভাই নয়। তার মানে সম্পত্তির লোভে তুমি তোমার জীবিত ভাইকে মৃত বানিয়ে দিয়েছিলে, তাই তো? এত নোংরা তুমি! শুধু সম্পত্তির লোভে জীবিত ভাইকে মৃত বানিয়ে দিলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি ধ্বংস হয়ে যাবে। তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? আমাকে? আমি আজকে তোকেই লাশ বানিয়ে শ্মশানে পাই। বোনের গায়ে থেকে আছড়া। একেবে যা, ভাগ। তুমি তোমার হাত ছড়াচ্ছ না বডি থেকে তোমার দুটো হাত ছড়িয়ে দেবো আমি? এটা আমাদের পারিবারিক ব্যাপার। পারিবারিক ব্যাপার বলে তুমি বোনের গায়ে হাত তুলবে আর আমি কিছু বলবো না? আমার বলার অধিকার আছে, এখানে সবার বলার অধিকার আছে। আচ্ছা চলো। বাবা, বিরাট তো। তোর বুদ্ধি শুনে আমার ইচ্ছে হচ্ছে মেরে ফেলা তোমার তোকে আজকে। ও মাগো, হ্যাঁ, আপনি কি? হ্যাঁ, আপনি যদি আমায় মারেন তাহলে তো জেলে চলে যেতে হবে, আর কাল 14 তারিখ নমিনেশন জমা দিতে হবে না? চলুন। নিন, সই করুন। নমিনেশন পেপারে সই করে ফেলুন স্যার, কোনো অসুবিধা নেই। আরে এই হচ্ছে আপনার শুভ সময়, এই দেখুন। আমার শাশুড়ি মা যখন আসবেন তখনই আমার পক্ষে শুভ সময়। আমার শাশুড়ি মা হলেন সাক্ষাৎ রক্ষে কালী। আসুন মা, আসুন। এবার কলমটা মায়ের হাতে দিন। এবার আপনার ওই পবিত্র হাত থেকে কলমটা আমার হাতে দিন মা। এবারও কিন্তু তোমাকে জিততেই হবে। জেতার কথা কি বলছেন? ধরে নিন জিতে গেছে। আরে গতবার তো বিরোধী পক্ষের জামানাতি বাজেয়াপ্ত হয়ে গেল, এবার যে স্যারের বিরুদ্ধে কেউ একটা দাঁড়াবে তার সাহস পর্যন্ত পাচ্ছে না। এই বলো, উদয়রাজ চৌধুরী জিন্দাবাদ! উদয়রাজ চৌধুরী জিন্দাবাদ! সোনাগঞ্জের মাতা উদয়রাজ চৌধুরী জিন্দাবাদ! সোনাগঞ্জের প্রাতা অঞ্জলি রাজ 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 জিন্দাবাদ! আরে অঞ্জলি রাজ জিন্দাবাদ! সোনাগঞ্জের প্রাতা অঞ্জলি রাজ জিন্দাবাদ! সোনাগঞ্জের প্রাতা অঞ্জলি রাজ জিন্দাবাদ! আরে অঞ্জলি রাজ জিন্দাবাদ! সোনাগঞ্জের প্রাতা অঞ্জলি রাজ জিন্দাবাদ! তুই ভোটে দাঁড়াচ্ছিস? হ্যাঁ, এটা রাজনীতি। তো চায়ের দোকানে ওই টোস্ট ঘুগনি বানানো নয়, রাজনীতি বানান জানিস? তোমরা যে বানান লিখে এই নীতিটাকে নোংরা করেছো, সেই বানানটাই আমি বদলে দেব। এই বদলে দেওয়ার সাহসটা তোকে কে দিয়েছে?